ওই জায়গাটা না কিছু একটা আছে বুঝতে পারছি না, বাঘ বা হরিণ কিছু। এই দেখো একটা গোসাপ যাচ্ছে, তো সুন্দরবনে এসে কিন্তু আমরা গোসাপ দেখতে পেলাম। এই দেখো ছোট্ট কচ্ছপ, এই যে কচ্ছপ আসছে, এই দেখো, আরে বাহ দারুণ দারুণ। আরো আছে এখানে বড় বড় কুমির আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আগের দিন এটাই ছিল। এই দেখো এরকম গাছের পাতা খাচ্ছে। যাক, সুন্দরবনে এসে কিছু দেখতে পেলাম। মৌচাক দেখো, বাপরে বাপ, এখানে একটা আর এখানে একটা। এই হচ্ছে সেই সুন্দরী গাছ, যে গাছের নাম অনুযায়ী কিন্তু সুন্দরবনের নাম পড়েছে, সুন্দরী গাছ। তো আমরা এই সুন্দরবন টাইগার রিজার্ভের সামনে দাঁড়িয়ে আছি, আর বৃষ্টি পড়ছে বলে সব গাড়ি কিন্তু আমাদের গায়ে নয়, লঞ্চ। এরপর চলে এসেছি কিন্তু এই বড় সাইজের একটা পাবদা মাছ। তো এই পরন্ত দুপুরে এত সুন্দর একটা জায়গার মধ্যে দু সাইডে আর ইলিশ মাছ, দারুণ জমে যাচ্ছে কিন্তু খাবার। তো স্যার ওয়েদার কেমন লাগছে? খুব সুন্দর, ঠিক আছে, বৃষ্টিটা খুব ভালো হচ্ছে, ঠিক আছে, এখানে খাওয়া দাওয়া খুব ভালো, ঠিক আছে। জিজ্ঞেস করবো কেমন লাগছে? দারুণ এনজয় করছি, আর কি বলবো, আর ওয়েদার খুব ভালো। বিশেষ সম্মানে কিছু মানুষকে আমরা সম্মানিত করব। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। কালকে রাতে আমরা হোটেলে ছিলাম, এই S2 হোটেলে, মোটামুটি খারাপ না হোটেল। আর তোমাদের কিন্তু এই হোটেল ভাড়া করতে হবে না, পুরো প্যাকেজের মধ্যে কিন্তু থাকা খাওয়া ঘোরা সমস্তটা থাকবে। আর আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গা সাইট সিন করবো, লঞ্চে করে থাকবো, লঞ্চেই খাওয়া দাওয়া সমস্তটা, থাকা খাওয়া ঘোরা সমস্তটাই আজকে করবো। চলো তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা আছি S2। আর এখান থেকে সোজা হেঁটে গেলে কিন্তু আমরা কালকে খেতে বসেছিলাম, যেখানে আমরা কালকে খেয়েছিলাম সেখান থেকে কিন্তু একদম বোট সেখানেই রাখা রয়েছে, কেননা ওখানে সামনেই নদীটা বয়ে যাচ্ছে আর কি। তো ওখানেই আবার যাবো, চলো বোটে ওঠা যাক, কেননা আমাদের বেরোনোর টাইম অলরেডি হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 9টা। তো এই যে আমাদের হোটেল, আর হোটেলের বাইরে কিন্তু আমাদের নিজস্ব দেখছি লঞ্চ ঘাট রয়েছে, বেশ ভালো। দেখে আসবে। আবার কি আছে, এখনো আছে নাকি? ও বসুন্ধরা আছে। এই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, একটা বোট বেরিয়ে গেছে, চলো বোট ছেড়ে দেবে। তো দ্বিতীয় দিনে জার্নি স্টার্ট হলো। এখন যাচ্ছি সজনেখালি, সুন্দরবনখালি, ওখানে ওই টাইগার রিজার্ভ আছে, টাইগার রিজার্ভ ফরেস্ট আছে। আর আমাদের আছে কিন্তু এই দুটো বোট আছে, আমি যাচ্ছি ছোটো একটা বোট আছে, একটা বোট আছে, পাশে একটা আছে, টোটাল 3খানা বোটে আমরা যাচ্ছি 80 জন। আচ্ছা একটা কথা বলে রাখি, আজকের দিনের জন্য মানে আজকের দিনের জন্য তোমাদের আধার কার্ড লাগবে, বা আধার কার্ড বা ভোটার কার্ড, আর পার হেড কিন্তু 120 টাকা করে লাগবে। ফরেস্ট হিসাবে যিনি আছেন তিনি থাকবেন, গাইড থাকবে, এছাড়া বিভিন্ন জায়গাগুলো কিন্তু ঘুরতে পারবো আজকে। তার জন্য তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম, যাতে পরে তোমরা ভুলে না যাও। আর অবশ্যই কিন্তু জেরক্স নিয়ে আসবে, কেননা জেরক্স করার দোকান এখানে খুবই চাপ হয়ে যায়। আর ব্রেকফাস্ট দিকে আছে, চলো ব্রেকফাস্টে খেয়ে নিই। ব্রেকফাস্টে আজকে আছে এই কচুরি আর ছোলার ডাল, চলো খেয়ে নেওয়া যাক। তো স্যার ওয়েদার কেমন লাগছে? খুব সুন্দর, ঠিক আছে, বৃষ্টিটা খুব ভালো হচ্ছে, ঠিক আছে, এখানে খাওয়া দাওয়া খুব ভালো, ঠিক আছে। এবার এখন বৃষ্টির মধ্যে ভিজে যেতে হবে। ওয়েদারটা দুর্দান্ত লাগছে কিন্তু, চারিদিকে ওয়েদারটাও বৃষ্টি পড়ছে। ও আর এখানে ম্যাডামও বসে আছে, ম্যাডামকে জিজ্ঞেস করবো কেমন লাগছে? দারুণ এনজয় করছি, আর কি বলবো, আর ওয়েদার খুব ভালো। সুন্দর, মানে ইলিশ উৎসব জমা যাবে। হ্যাঁ, ইলিশ উৎসব একেবারে জমে যাবে। আরে আমার তো তোমার ভিডিও দেখে আরো তো সবাই আসতেই চাইবে, কোনো অসুবিধা নেই। স্যার কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আর ম্যাডাম? খুবই ভালো। আর মোটামুটি আমাদের আয়োজন কেমন লাগছে? আরোহী খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমাদের একটা বোট এসে দাঁড়িয়ে পড়েছে, আর আমরা যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা, দারুণ হয়ে গেল। এই যে আমাদের আরেকটা বোট। তো আমরা এই সুন্দরবন টাইগার রিজার্ভের সামনে দাঁড়িয়ে আছি, আর বৃষ্টি পড়ছে বলে সব গাড়ি কিন্তু আমাদের গায়ে নয়, লঞ্চ দাঁড়িয়ে আছে। আর আজকে আমি তো আমাদের 3টে আছে, এই বসুন্ধরা, আর সবাই এখানে আছে, আর একটা বোট আসছে।
এটা ঠিক বাঘের আওয়াজ দিল না মেঘ আওয়াজ দিল বুঝতে পারলাম না, মনে হচ্ছে বাঘই আওয়াজ দিল মনে হচ্ছে। এই যে গরুম গরুম করে আওয়াজ করছে। তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। চলো দেখা যাক ভেতরে কি আছে। তো ঢুকতে কিন্তু আছে বনদেবের দেবতার মন্দির। জঙ্গলটাকে ঘুরিয়ে দেখানোর দায়িত্বটা হচ্ছে আমার, ঠিক আছে? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাকে পাঠানো হয়েছে। আজকের আমাদের জঙ্গলের মধ্যে 3টে স্পট, সজনেখালি, সুধন্যখালি আর দোবাকি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সজনেখালি। এখানে দেখার মধ্যে আছে খুব রেয়ার পিসি, এটা একটা কচ্ছপ ঠিক নয়, এটাকে বলা হয় কাঠা, বালি কাঠা বা বালিগড়। ইংরেজি নাম হচ্ছে রিভার ট্রাপিন, ঠিক আছে? আচ্ছা, এটা একটা প্রায় লুপ্ত প্রায় কচ্ছপদের মধ্যে ছিল। আমাদের এখানে প্রজনন করিয়ে প্রকৃতির বুকে আবার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে যাতে এই প্রজাতিটা চিরতরে হারিয়ে না যায়। একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটায় উঠলে এই মুহূর্তে কি দেখা যাবে বলতে পারছি না, খুব বৃষ্টি হয়ে গেছে। আমরা জঙ্গলের মধ্যে আরো 2টো ওয়াচ টাওয়ার পাবো, ঠিক আছে? আর একটা কুমিরের একটা পুকুর আছে। আর আমাদের সুন্দরবনের সবথেকে ফেমাস যে গাছ সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের সারিবদ্ধ লাইন আছে। এই দেখো ছোট্ট কচ্ছপ, এই যে কচ্ছপ আসছে, এই দেখো, আরে বাহ, দারুণ দারুণ। এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে, দেখো এই গাছকে বলে কাঁকড়া গাছ, বিভিন্ন রকমের। আর এখানে বিভিন্ন আমাদের জিনিসপত্র আছে যেগুলো সেল হচ্ছে। তবে ভেতরে যাবো, চলো ভেতরে কি আছে। আর এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ব্যাঙাচি আছে যেগুলো কিন্তু পাওয়া যায় না সেরকমই। বাচ্চা, এই দেখো ছোট্ট বাচ্চা। আরো আছে এখানে বড় বড় কুমির আছে, তাই না? হ্যাঁ আগের দিন এটাই ছিল। এই ওয়াচ টাওয়ারটার উপরে দেখো কত বড় মৌচাক, অনেক বড়। উপরে হেঁটে আসলে এই জায়গাটা বন্ধ রয়েছে। এই যে এইখানটা, ঠিক এই জায়গাটাতে কিন্তু মাছ জল খেতে আসে, কারণ ওটা হচ্ছে মিষ্টি জলের জায়গা ওটা, তার জন্য মাছ হোক, তার জন্য কিন্তু বাঘ ওখানেই জল খেতে আসে। হরিণ ঠরিণও দেখতে পাওয়া যায়, যবে বৃষ্টি হয়েছে যেহেতু এখন, তার জন্য কিন্তু হরিণ ঠরিণ কিছু দেখতে পেলাম না। কত বড় মৌচাক দেখো, বাপরে বাপ, এখানে একটা আর এখানে একটা। তো হচ্ছে সুন্দরবন, কি কি আছে সুন্দরবনে সেগুলো দেখো। তো সুন্দরবনে এই ম্যাপটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু ঘুরতে খুব সুবিধা হয়। ওই জায়গাটা লেখা থাকো ইউ আর হেয়ার, এখন আমরা। আর এই যে নদীটা আছে, এই নদীটার ওপারে কিন্তু বাংলাদেশ, আর সুন্দরবনে কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু বাংলাদেশে, আমাদের কিন্তু কম। আর দেখো এই সুন্দরবনের মেন যে জিনিস শ্বাসমূল, এই যে শ্বাসমূল সব বেরিয়ে আছে কিন্তু। প্রচন্ড কিন্তু পিছল সামলে, হ্যাঁ বর্ষাকালে। এই যে আমাদের বোটগুলো দাঁড়িয়ে আছে। তো এই যে আমাদের বোটগুলো সব দাঁড়িয়ে আছে। এই যে আমি এখন তো আজকে আছি এমবি মা কানন। চলো উঠে যাই। তো বেরিয়ে পড়লাম পয়টিসার থেকে, এবং কিন্তু আরও ভালো ভালো জায়গা যাচ্ছে যেখানে কিন্তু বাঘ দেখার চান্স থাকবে। বেশ সুন্দর কিন্তু ঘোরা। যদি তোমাদের ট্যুরের কথা বলি, ট্যুরটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে, আমার তো বেশ দারুণ লাগছে। কালকে সুন্দরবন তো আমি আগে আসিনি, সে ছোটোবেলা, বহু ছোটোবেলা আগে একবার এসেছিলাম, আর বড় হওয়ার পরেই প্রথম আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমার অভিজ্ঞতাটা। আর বিশেষত আমি তো এসেছি তো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, তাদের অভিজ্ঞতা যদি বলি বেশ ভালো, বেশ ভালো। তারা যে তাদের ব্যবহার বলবো, খাওয়া দাওয়া, থাকা, সমস্ত প্যাকেজ শুদ্ধটা আমার খুব কমের মধ্যে ভালো লেগেছে আর কি। তো প্যাকেজ সম্পর্কে যদি তোমরা জানতে চাও, নিচে ফোন নাম্বার দেওয়া থাকলো। আমার তো বেশ ভালো লাগছে, তো তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারো। আর তোমাদের কাছে যদি প্যাকেজ সম্পর্কে বলি, মানে প্যাকেজটা কেমন না কেমন, আমি এসেছি কিন্তু 2 রাত 3 দিনের প্যাকেজে, ক্যানিং টু ক্যানিং, মানে ক্যানিং তো অবধি তোমরা ট্রেনে করে আসবে। শিয়ালদা থেকে যদি আসো, শিয়ালদা থেকে ক্যানিং করে আসবে। নিজস্ব গাড়ি করে আসলে গাড়িও আসতে পারো, গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, সেটা কথা বলে নেবে। ক্যানিং থেকে ক্যানিং পুরো থাকা, ঘোরা, খাওয়া দাওয়া, বোট সমস্ত কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তোমাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না, কোনো টেনশনই নেই। আরও দেখো ইন্ডিয়া বাংলাদেশে কিন্তু এখানে সমস্ত বোট যাওয়া আসা করে, গাড়ি লঞ্চ বিভিন্ন মাল যাওয়া আসা হয় আর কি। তো এই যে MV শোভন 2 ওখানেও আছে, ওই যে আছে, কিন্তু সব কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের পতাকা কিন্তু ডেফিনেটলি থাকবে। এই দেখো আমাদের বোটও আছে ইন্ডিয়া পতাকা, এই দেখো
মানে এটা কিন্তু বাধ্যতামূলক থাকবেই। তো বেশ ভালোই লাগছে, কিন্তু দেখা যাক এরপরে কোথায় যাই, সেখানে কি দেখতে পাই না পাই সেগুলো সমস্তটাই শেয়ার হবে। আর এটা হচ্ছে আমাদের আর একটা বোট এগিয়ে আছে, একটু বড় বলে দেখো আমাদের থেকে একটু এগিয়ে আছে, সবাই বেশ বসে আছে। আমাদের আরও একটা বোট আছে পিছনে। আর যদি সুন্দরবনের কথা বলি, সুন্দরবন নামটা এসে কিন্তু সুন্দরী গাছ থেকে, তো সেই গাছগুলো তো আছে, সেগুলো তোমাদের দেখাবো। ওখানেও ছিল কয়েকটা, বেশ ভালো লাগছে বেশ। আর যদি সুন্দরবনের কথা বলি, সুন্দরবনে কিন্তু টোটাল 60% কিন্তু বাংলাদেশের সাইডে, আর 40% কিন্তু আমাদের ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা। খাড়িগুলো দেখতে পাচ্ছ, এই খাড়িগুলোর ভেতরে কিন্তু বাঘ থাকার সম্ভাবনা থাকে, এদিকে ওই খাড়িতে জল টল খেতে আসে আর কি। বেশ ভালো লাগছে কিন্তু। আর রোদ্দুরটা কালকে তো ছিল না, কালকে তো ভালো লাগছিলো, আজকে হালকা রোদ আছে, তো রোদ তো থাকবেই, বেশ ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো অনেকক্ষণ পথ পেরিয়ে চলে আসলাম সদন্যকালীতে। আর এখানে কিন্তু একটা বস আছে, যেমন আগে ছিল বস টাওয়ার, তো হরিণ টরিন জল টল খেতে আসে, সেগুলো দেখাবো। চলো দেখে সুন্দর না খালি এসছি, চলো এটা দেখে সামনে গিয়ে এই শটটা খুব সুন্দর। যে জায়গাগুলো ঘুরছে সব জায়গায় কিন্তু ঠাকুরের ছবি আছে। এই যে বনদেবতার পুজো, বনদেবতা আর বনদেবী। তো এখানে সব লেখা আছে কি কি গাছ, সেগুলো ফল সব উপরে লেখা রয়েছে। আর আমাদের গাইড আগে যাচ্ছে, চলো আগে গাইডে গায়ে যাই। যেমন এই গাছটাকে বলে পশুর, হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া। আচ্ছা, এই যে সুন্দরী গাছ, এই হচ্ছে সেই সুন্দরী গাছ, যে গাছের নাম অনুযায়ী কিন্তু সুন্দরবনের নাম পড়েছে, সুন্দরী গাছ। তো এখানে বাঘ আসে, কিন্তু এখন তো কিছু নেই, দেখা যাবে না, খুব স্বাভাবিক, কারণ বৃষ্টি পড়ছে। এই জঙ্গলের মধ্যে কিন্তু চোখ ভালোভাবে রাখলে দেখা যায়। এদিকটা দেখাই, তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ফোটা ফোটা, তাই চলে আসলাম। দেখ ওই যে তোমাদের যে জায়গাগুলো দেখাচ্ছিলাম মিষ্টি জলের জায়গায়, ওইখানে কিন্তু বাঘ আসে, আর পুরো জাল দিয়ে কিন্তু ঘেরা। চলো এবারে আমরা যাবো দোবাকি। আমার ঠিক জানা নেই কটা ট্যুর এজেন্সির 4খানা বোট যায়, আমরা একটা যাচ্ছি, আগে তোমার দেখতে পাচ্ছি 3খানা বোট, মানে টোটাল 4টা বোটে কিন্তু আমরা 80 জনের মতো যাচ্ছি, দারুণ ব্যাপার। তো নাম্বার, যোগাযোগ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রাখলো, অবশ্যই যোগাযোগ করে নিও। আর যদি বলি ঘোরা কেমন হচ্ছে, খাওয়া হচ্ছে, আমার তো বেশ ভালোই লাগে। जाते हुए लम्हों जरा ठहरो, जरा ठहरो। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। তো বেশ ওই বোটে কিন্তু আমাদের রান্না ঠান্না সব হচ্ছে, ওদের খাওয়া দিয়ে গেল, আবার সেই বোট আলাদা আলাদা হয়ে যাবো। আর পিছনের বোটটা কিন্তু আমাদের, বেশ দারুণ লাগছে কিন্তু। আর ওয়েদারটা অসাম অসাম। তো বর্ষাকালে কিন্তু ইলিশ উৎসবে অবশ্যই আসো, দারুণ লাগবে। আমি তো প্রথমবার আসলাম, আর আসলাম কিন্তু আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, ওনাদের ব্যবস্থাপনা খুব ভালো লাগলো আমার। তো চলে এসেছে আমাদের লোটে মাছের ফিশ বল। তো চলো খাই, খাওয়া তো মোটামুটি ভালোই হচ্ছে, খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, বেশ ফিশ বলটা বেশ ভালো লাগছে, দেখাও যাচ্ছে ফিশ।
দেখ খাওয়া দেবে নিয়ে কোনো কথা হবে না, ভালো সুন্দরবনে নিজস্ব সময় আছে, মজা লাগবে তোমাদের। চলে তো জুন জুলাই আগস্ট 3 মাস কিন্তু আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রোগ্রামটা চলবে। তো তোমরা চলে আসতে পারো আরামসে, ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে। আশা করছি নিরাশ হবে না, ভালোই লাগবে। তো ফিশ বলের পর হালকা করে এবার চাটা লাল চা বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি চলতেই আছে, পরপর কিছু না কিছু খাবার সকাল থেকে চলতেই আছে, এটা কালকেও আর আজকেও। তো আজকে কিন্তু আমাদের টোটাল 4খানা বোট আছে, আর পরপর দারুণ লাগছে। এই যে এক্সপ্লোর ইন্ডিয়া, কোন কোন জায়গাকে এক্সপ্লোর হবে, যেমন আমাদের আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এক্সপ্লোর করবে কাশ্মীর, মানালি, দিল্লি, মথুরা, বৃন্দাবন, অযোধ্যা, রাজস্থান, ধর্মশালা, সিমলা, আগ্রা, গোল্ডেন টেম্পল কিন্তু অমৃতসর, বানারস, নেপাল, সমস্ত জায়গায় কিন্তু আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যেতে পারো, তারা ব্যবস্থা সব করে দেবে। আর এই দেখো একটা ক্রুজার যাচ্ছে, দারুণ কিন্তু ক্রুজারটা। একটা শিপ নাও। চলেছে কিন্তু আমাদের আবার আলু ভাজা, মানে আলুর পকোড়া, মানে খাওয়া দাওয়া তোমার যেমন বলছিলাম, খাওয়া দাওয়া বেশ চলতেই আছে, মানে আলুর চিপস আবার বেশ ভালোই। আর এই খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, আর তার সাথে খাবার, দুর্দান্ত দুর্দান্ত। খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না, ঘোরা খাওয়া সমস্যাটাই হবে, দারুণ দারুণ। তো কালকে কিন্তু আমরা অন্য বোটে ছিলাম, আজকে রয়েছে কিন্তু এই মা কানন। তো ভেতরটা তোমাদের একবার দেখাই, আমার তো বেশ সুন্দর লাগলো, একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো ছোটো ছোটো কিন্তু বেড রয়েছে, 1 2 3 4 5টা, মোটামুটি এখানে থাকতে পারবে, শুতে পারবে, রেস্ট নেওয়া নিতে পারো। আর ওদিকে রান্নাবান্নার জায়গা আছে, কিন্তু এই ভিডিওতে আজকে রান্না হচ্ছে না। আর বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই, সুন্দর কিন্তু ছোট্টোর মধ্যে সুন্দর বাথরুম, মানে কোনো সমস্যা নেই। তোমরা যদি কয়েকজন মিলে আসতে চাও, হ্যাঁ, তো দাদার সাথে যোগাযোগ করতে পারবে। ধরো মোটামুটি 6 জন 7 জন এরকম আসতে চাও, ঘুরতে চাও, খাওয়া দাওয়া ব্যবস্থা সমস্ত কিন্তু ওরা প্যাকেজে করে দেবে, মানে এখানে আসতে পারো। আমার তো বোটটা দারুণ লাগলো। তো আমরা এখন কোথায় আছি দেখো, এখন আমরা আছি এই বিদ্যাধারী নদীতে, আর সামনে কিন্তু আছে পঞ্চনদী সঙ্গমস্থল। নৌকার না মাজাটা আগে লাগে না, এখানে কোনো প্রবলেম হয় না। তো সামনে হচ্ছে এই যে জায়গাটা আমরা যাচ্ছি, এই জায়গাটার সামনে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পঞ্চনদী সঙ্গমস্থল। এই হচ্ছে এখানকার ম্যাপ, আর সামনে হচ্ছে কিন্তু পঞ্চনদী সঙ্গমস্থল। ব্যাস, তো আমরা এখন আছি পঞ্চমুখানী নদীর সঙ্গমস্থলে। ওই যে আগে কিন্তু নদীগুলো আছে, 5টা নদী এখানে এসে মিলিত হয়। আর ওয়েদার কিন্তু খুব সুন্দর, পরিবেশও খুব সুন্দর। আমাদের লাঞ্চ খাওয়া শুরু হয়ে গেছে, চলো এবারে লাঞ্চ করতে বসবো। তো আমাদের কিন্তু লাঞ্চ শুরু হয়ে গেছে, তো এই সবাই লাঞ্চ খেতে বসে পড়েছে। তো ম্যাডাম কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো লাগছে, আজকে ইলিশটা এখনো খেয়ে দেখিনি, তবে ভালোই মনে হচ্ছে দেখে, ভালোই লাগছে খাওয়া দাওয়া। স্যার আপনার কেমন লাগছে? জিনিসটা ভালো লাগবে, মোটামুটি খাওয়া ঠিকঠাক। আর আমাদের পরপর ওপাশেও বোট আছে, আর খাওয়া দাওয়া মোটামুটি চলছে। খাওয়ার সময় ডিস্টার্ব করবো না, খাওয়ার সময় আরামসে সবাই খাক। তো এরপর চলে এসেছি কিন্তু এই বড় সাইজের একটা পাবদা মাছ। তো পরন্ত দুপুরে এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে খাওয়া দাওয়া কিন্তু মজাই আলাদা। তো আমাদের খাবার দুবার লাঞ্চ স্টার্ট হয়ে গেছে। তারপর তো আমাকে দিয়েছে ভাত, ডাল, আর কিন্তু পুঁই শাকের তরকারি, যেটা কিন্তু ইলিশ মাছ দিয়ে করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলো এই আপাতত খাওয়া স্টার্ট করা যাক, আর মেন ডিশে খেতে খেতে আসছি। এই পুঁই শাকের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে, মাথা দিয়ে করেছে। চলো হালকা দিয়ে ঝোল দিয়ে টেস্ট করা যাক। বললে হবে না, পদ্য কটা রান্না ভালো না, রান্না ভালো, রান্না ভালো। পাবদা মাছটা কিন্তু বেশ ভালো হয়েছে, রান্না বেশ ভালো। ওখানে ওখানে দেখেছিলেন খেজুরির যেমন কাঁদি হয়। আচ্ছা আচ্ছা। তো এই পরন্ত দুপুরে
এত সুন্দর একটা জায়গার মধ্যে দু সাইডে, আর ইলিশ মাছ দারুণ জমে যাচ্ছে কিন্তু খাবারটা। ইলিশ মাছটা তো আমার বেশ ভালো লাগছে। তো দিদি কেমন লাগছে, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? দুর্দান্ত। আর ইলিশ মাছটা কেমন লাগে খেতে? অসাধারণ ইলিশ মাছ। দেখ তো মাছ কাটতে মনে হচ্ছে, মাছ বাঁচতে খুব ব্যস্ত হয়ে গেছে। আমি তো একটু কাটাতে ভয় পাই। একদম একদম একদম। সেই কারণে আমাকে বেছে বেছে খেতে হয়, না হলে গলায় কাটা ফুটে যাবে। একদম, তবে যে মাছে কাটা থাকে কিন্তু টেস্ট ভালো হয়। একদম, এটা ঠিক তো। দাদা তোমার কেমন লাগছে? আমার দিকে ধরেছো দাদা? দাদা বলবে না, দাদা খেতে ব্যস্ত। যাক দাদা নিয়ে এসছে। একদম একদম, দাদা তো নিয়ে এসছে, দাদা কোনো ফিডব্যাক দেবে না। আমি তো ফিডব্যাক দিলাম, আর বাকিদেরও তোমাদের গেস্টদের থেকে তো ফিডব্যাক শোনালাম। আমার তো বেশ ভালোই লাগছে। তো চলে আসলাম মানে বোটের সামনে দিকে, আর এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো গাছে ডুবে রয়েছে। বেশ অরণ্যটা দারুণ লাগছে, ম্যানুয়াল ফরেস্টটা দুর্দান্ত লাগছে। আর আমার সাথে এখন রয়েছে কিন্তু আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রসূনদা। তো প্রসূনদা, আমার তো বেশ দারুণ লাগছে এই সুন্দরবন ইলিশ উৎসবটা। তো একটু বলো কতদিন চলবে ইলিশ উৎসবটা? এটা মোটামুটি আমাদের, এটা তো জুলাই চলছেই, আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত চলবে। একদম একদম। ঠিক আছে, তো আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত চলবে, প্লাস আমাদের কিছু নতুন আরও ট্যুর অ্যাড হচ্ছে। আচ্ছা, যেমন একটু বলো। যেমন আমরা একটা করছি, যার মধ্যে আমাদের একটা ট্যুর হচ্ছে নতুন সাহেবগঞ্জ, যা ইতিহাসকে বহন করে, প্লাস আমাদের সমস্ত সৌন্দর্য যেমন ঝর্ণা, পাহাড়। আচ্ছা, সাহেবগঞ্জ কি ওই জায়গা যেখানে রেল প্রথম রেল চালু হয় হাওড়া থেকে রাজমহল স্টেশন টু হাওড়া স্টেশন? একদম ঠিক আছে। আর বসুন্ধরা বলো আর কি কি আসছে? এরপর আসছে ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী, যেটা বৃষ্টির সময় খুবই সুন্দরভাবে সেজে ওঠে। ওখানকার মাঠ, ওখানকার গ্রাম, ওখানকার সমস্ত যে বন আছে, বিশেষ করে পাইন বন খুবই সুন্দরভাবে সেজে ওঠে। তাছাড়া ওখানকার আদিবাসী যারা আছে, আদিবাসী নৃত্য অপূর্ব, এক কথায় অপূর্ব। এরপর আসছে দারিংবাড়ি, আমাদের নতুন দারিংবাড়িটাও খুব সুন্দর, যেখানেও মানে অনেক ইতিহাস প্লাস হচ্ছে আছে ওখানে। তো দারিংবাড়ি আসছে। এরপর বিষ্ণুপুর, পোড়ামাটির দেশ, এটা তো জানোই তোমরা, পোড়ামাটির টেরাকোটার কাজ ওখানে প্রত্যেকটা মন্দিরে। বিষ্ণুপুর ওটাও চালু হচ্ছে। এরপর আমাদের যে ট্রিপটা আসছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর। এটা তো আপনারা জানেন, আমরা সব থেকে মানে চিপ রেটে এখানে কাজ করাবো আন্দামানে, এবং আপনাদের চিপ রেট বলতে আপনাদেরকে পরিষেবা কিন্তু একদম ডিলাক্স প্রপার্টি দেবো, ডিলাক্স পরিষেবাই দেবো আপনাদের। আচ্ছা, মানে আন্দামানটা সস্তায় লোক যেতে পারবে, তাই বলছো? সস্তায় লোক যেতে পারবে। ঠিক আছে, দেখা যাক কত মানে কতটা সস্তা তোমরা দিতে পারো, সেটা দেখার অপেক্ষা আমিও থাকবো। ফোন নাম্বার নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করে দিতে পারো। আমাদের আরেকটা ট্যুর আসছে, সেটা হচ্ছে জগৎবল্লভপুর, ঠিক আছে, প্লাস কোরাপুট। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। ওখানে গেলে তোমরা দেখতে পারবে আদিবাসী মহিলাদের, যারা সত্যিকারের মানে পুরনো দিনকে আজও বহন করে চলছে। প্লাস ওখানে কত রকম ঝর্ণা, পাহাড়, মন্দির সবই ওখানে আছে। তো এই জায়গাগুলো শুনে তো আমার তো দারুণ লাগলো। দেখা যাক, আমিও চেষ্টা করবো কোথাও না কোথাও যাওয়ার। আমার তো আন্দামান যাওয়ার খুবই ইচ্ছা। তো চলো দেখা যাক, তো দেখতে থাকো। আর ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। নেক্সট পয়েন্ট, আর এটা হচ্ছে দোবাকি ক্যাম্প। চলো এবার এখানে নামবো। এখানে কিন্তু সেমভাবে ওয়াচ টাওয়ার আছে, আর একটা খুব সুন্দর কিন্তু একটা ওয়াক হাঁটার জায়গায় খুব সুন্দর করা হয়েছে। আর দেখা যাক এখানে বাঘ দেখতে পাই কি না। তো এই হচ্ছে দোবাকি ক্যাম্প। ওটা খাওয়া দাওয়া চলছে, ওই জন্য মাসে দাঁড়িয়ে আছে। চলুন। এই বোটে গাইডটা, এই বোটে গাইড। তো এই যে আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে, আর এখানে কিন্তু একটা ক্যানেবি বক আছে, খুব সুন্দর। চলো। তো দেখো ক্যানেবি বক করার জায়গা, আর এখানে বিভিন্ন গাছ রয়েছে, সুন্দরীকরণ কে আছে এগুলো। আর এই ক্যানেবি বকটা কিন্তু হেঁটে যেতে বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, আর চারদিকে দেখার জায়গা অপূর্ব লাগে। সবকটা যেখানে এখানে গেলাম সবকটা কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, তেমনভাবে অনেকটা এই ওয়াকিং বটে হাঁটলাম, আবার চলে এসেছি কিন্তু একটা ওয়াচ টাওয়ার। চলো আবার এখান থেকে বেরিয়ে যাবো আমরা সোজা। কিন্তু ও একটু ভয় পাচ্ছে। যাক, কিছু তো একটা দেখতে পেলাম, একটা হরিণ অ্যাটলিস্ট দেখতে পেলাম। ওই নয়ে চলে যাচ্ছে হরিণটা, কিছু তো একটা দেখতে পেলাম।
এই দেখো এরকম গাছের পাতা খাচ্ছে। যাক, সুন্দরবনে এসে কিছু দেখতে পেলাম। আর এটা কিন্তু একদম ওপেন, একদম ওপেন কিন্তু এখানটা সামনে থেকে। হ্যাঁ, এর জন্যই। যাক, সুন্দরবনে এসে কিছু দেখতে পেলাম, একটা হরিণ দেখতে পেলাম সামনে থেকে। পোস্টা একবার দেখি কিছু পাওয়া যায় কিনা দেখতে। এই দেখো একটা গোসাপ যাচ্ছে, এই যে একটা গোসাপ যাচ্ছে। দেখো গোসাপটা যাচ্ছে। ওই জায়গাটা না কিছু একটা আছে, কিছু একটা আছে, বুঝতে পারছি না, বাঘ বা হরিণ কিছু একটা আছে ওই জায়গাটাতে। ওই গাছগুলোর ভেতরে বকগুলো যেগুলো বসে আছে, এই জায়গাটা কিছু একটা আছে। ওই দেখ, ওই দেখ, ওই যে ওই যে এই যে এখানে। আরে আছে 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 আছে, এই দেখো চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে। আরে এই তো, এই তো, এই দেখুন, এই দেখুন না, লেজ নাড়াচ্ছে। পেয়ে গেছি আরোহীর কর্ণধারকে, তো তার কাছে জিজ্ঞেস করবো যে দাদা ফিডব্যাক কেমন আসছে সুন্দরবন ইলিশ উৎসবের প্রোগ্রামতে, তোমার কাছে ফিডব্যাক কেমন আসছে? দেখুন, আগের বার যখন আমরা শুরু করেছিলাম তখনও গেস্টটা খুশি ছিল, কিন্তু এবার গেস্টটা আরও বেশি খুশি। আশা করি গেস্টকে আমরা যা যা বলেছি এখনও পর্যন্ত সেই পরিষেবা দিতে পেরেছি, আর ইন ফিউচার আমরা আশা রাখি আরও ভালো পরিষেবা দেবো। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো, আমারও তো খুব ভালো লাগছে, আমি তো ঘুরছি তোমার সাথে, আমার তো ভালোই লাগছে। ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া হলো। ধন্যবাদ। তো এই বনে আসে কিন্তু যে জিনিসটা তোমরা পাবে সেটা হচ্ছে এই বনদেবী, বাঘ দেবতা, বনদেবীর মন্দির কিন্তু সব জায়গায় পেয়ে যাবে। সুন্দরবনের অধিবাসীরা যখন কিন্তু মাছ ধরতে যায় বা যখন মধু সংগ্রহ করতে যায়, তখন কিন্তু এই বাঘ দেবী আর বনদেবতাকে পুজো করে তারপর যায়। এটা কিন্তু মানে হিন্দু মুসলিম সকলে নির্বিশেষে। তো তোমরা যেটা বলছিলাম, খাওয়া দাওয়া কিন্তু কোনো কমতি নেই। তো লাঞ্চ করার পর কিন্তু চলে এসেছে পঞ্চমুখী নদীতেই আছি, আর চলে এসেছে কিন্তু ফল। তো এরপর কালকেও যেমন ফল ছিল, আজকে কিন্তু সিমভাবে ফল আছে। চলো খাই। তো আমরা এখানে চলে আসলাম পাখিরালয়। আজকে আমরা পাখিরালয়তেই থাকবো। তো ফ্রেশ ট্রেশ হয়ে হোটেলে চলে আসলাম। তো হোটেলে আসলাম, হোটেলে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর ওদের এখন কনফারেন্স রুমে আছে, কারণ এখানে এখন ওনাদের প্রোগ্রাম রয়েছে বিভিন্ন, আঁকা প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন বিভিন্ন। চলো যাওয়া যাক। এই যে কনফারেন্স রুম, তো এই হচ্ছে আমাদের কনফারেন্স হল। আর এখানে কিছু বিকালে স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। চাউমিন চলে এসছে এখানে। ভাই শুধু চাউমিন আছে নাকি আজকে? আচ্ছা, তো চলো হলটা একবার দেখায়। আমাদের কিন্তু বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা স্টার্ট হয়ে গেছে অলরেডি। চলো বাচ্চাদের আঁকা প্রতিযোগিতাগুলো একটু তোমাদের দেখাই। আরোহী ট্রাভেলসের পক্ষ থেকে বিশেষ সম্মানে কিছু মানুষকে আমরা সম্মানিত করব। আমাদের আরোহী ট্রাভেলসের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রশান্ত মহাশয়, আপনারা ওনাকে সম্মানিত করছেন। আপনারা একটু প্লিজ। বিমানের ভাষায়কে প্রথমে কিছু বলার জন্য মাইক্রোফোনটা আমি ওনার হাতে তুলে দিচ্ছি। প্লিজ স্যার। এই
আমরা ট্রাভেলসে যে ট্যুরে এসেছি, এত সুন্দর সুন্দর আমি ভাবতেই পারিনি। একটা গ্রুপ প্রোগ্রামে এসে যে এরকমভাবে সম্বোধনা পাবো আমি ভাবতেই পারিনি। অনেক ট্যুরে ঘুরেছি, এখন আমি ফ্রি রয়েছি, ঘুরছি, কিন্তু অনেক জায়গায় ঘুরেছি। এরকম ট্যুরসে সত্যি এটা হাততালি দেওয়ার মতো ব্যাপার। আমি আরও এই প্রোগ্রামেতে আমি আরও জায়গায় যাবো আশা রাখি। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী শ্রমিক ঘোষ মহাশয়কে, শ্রমিক ঘোষ মহাশয় প্লিজ একটু স্টেজের দিকে এগিয়ে যাবেন। শ্রমিক ঘোষ মহাশয় উনি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। উনি ওনার বাড়ি থেকে ওনার আসল পরিচয়টা দিতে বাধ্য করেছিলেন, কিন্তু আমরা ওনার পরিচয়টি আমরা জোগাড় করে ফেলি কোনো ইনফরমেশনের মাধ্যমে। তা বাংলা চলচ্চিত্র আমরা সবাই দেখি, আমরা জানি যে বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা শ্রদ্ধেয় সত্য বন্দ্যোপাধ্যায়, ওনার ভাইপোকে আমরা দেখে নেব। উনি সঙ্গীত শিল্পী ও অভিনেতা ও মারুতি কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মী মনোব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা আমাদের স্টেজের সামনে দেখে নেব। ওনাকে স্যারের সামনের দিকে এগিয়ে যান স্যার। ওনাকে পাগড়ি পরিয়ে হোটেল অ্যামাজন গ্যাংটকের ম্যানেজার আমাদের জয়ন্তবাবু বলছি, ওনাকে পাগড়ি পরিয়ে আর উত্তরীয় সম্মান দেওয়ার জন্য একটু বড় দলের মাধ্যমে আমরা অনুষ্ঠান সূচনাটা করুন। একটু বড় দলে একটু আপনাদের হাতটা নিয়ে অবশ্যই করেন। আমি স্যারের হাতে মাইক্রোফোনটা তুলে ধরবো। স্যার অমূল্য কিছু কথা বলার জন্য আমি স্যারকে অনুরোধ করবো। স্যার মাইক্রোফোনটা একটু হাতে নিয়ে অমূল্য আপনার কাছে অবশ্যই আশা করব। আরবি ট্যুরস এন্ড ট্রাভেলসের বর্ণশালা শুরু। একটা সুন্দর ভ্রমণের দিয়ে আমরা এটা শুরু করেছি। আমার তো খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। একটা নতুন বিজনেস বা নতুন কাজ শুরু করতে অনেক বাধা বিঘ্ন আসে, অনেক প্রবলেমস আসে, সেগুলো কাটিয়ে উঠতে আস্তে আস্তে খুব সময় লাগে। কিছু হয়তো কমিউনিকেশন গ্যাপ এখনো আছে, কিছু কমিটমেন্ট এখনো ফেল আছে, কিন্তু আমি অবশ্যই আশা করব যে এই ট্যুরস এন্ড ট্রাভেলস একদিন অন্যতম সেরা ট্যুরস এন্ড ট্রাভেলসে পরিণত হবে। আমি বেশি সময় এখনই নেব না, তবে যে কোনো কাজই মায়ের নাম নিয়ে যদি শুরু করা যায় সেটা কিন্তু অবশ্যই ভালো হয়, সাকসেস হয়। তাই শুরুন, আমরা একটু মায়ের নাম করে আমাদের এই অনুষ্ঠানটাকে শুরু করি। বসন পরমা, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। চন্দনে চর্চিত জবা তব পদে দিব গো, বসন পরমা বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা। কালী পরমা গো, বসন পরমা। তুমি পার্বতী পাগল, মাগো আছে পাগল, তুমি
সুন্দরবন আচ্ছা, ইতিমধ্যে শুনেছেন যে আমাদের বিশেষ সম্মান আমাদের শুধু ত্রিপুরা থেকে এসেছেন আমাদের অতিথি আবির মহাশয়কে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের স্টেজের সামনে আসবার জন্য। আবির মহাশয়কে পানি বইয়ে সম্মান দেবেন আমাদের সবাই পরিচিত ওয়ান্ডারলাস অর্ণবকে অনুরোধ করছি আমাদের পানি সম্মান দেবেন। কিছু অমূল্য কথা আমাদের মধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ত্রিপুরা উদয়পুর থেকে এসেছি এবং যার জন্য এখানে আসা আমার বন্ধু বিশ্বজিৎ দে, যার জন্য আমি অনদাস ইউটিউবের সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে এসেছি, সেটা তো প্রকৃত কথা। আর এখানে আসছে আপনার আয়োজন থেকে আমি আয়োজন অ্যারেঞ্জমেন্ট যাই হোক সব কিছু ভালো ছিল, খাওয়ারও ভালো ছিল। আজকে আমাকে আর বিশ্বজিৎকে যে সম্মানটা দেওয়া হবে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এরপর আমরা সম্মানিত করব কেন্দ্রীয় ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী পানিদাস মহাশয়কে। পানিদাস মহাশয়কে একটু স্টেজের সামনে আসতে অনুরোধ করবো। আর আমাকে সম্মানিত করবে আরোহী ট্রাভেলসের এমডি আমাদের একমাত্র তুমি ওদিকে জন হচ্ছে দীপেন্দ্রদা। জয়ন্ত সরে যাও। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আঁকা প্রতিযোগিতা আর বিশেষ সম্মানে সম্মানিত করার পর এখন কিন্তু ঝুমুর নাচ হবে। একটু হাঁটা নিন আমরা তাদের উৎসাহ দেওয়ার জন্য। এরপর কিন্তু শুনে গেছে আন্তাক্ষরী তো বলছো। মেয়েদের প্রতি সম্মানিত করবে। বোঝা যাচ্ছে কি না না, সুন্দর হয়েছে, সুন্দর, খুব সুন্দর। আমাদের আরেক অতিথি দেবাশিস চন্দ্র মহাশয়। দেবাশিস চন্দ্র মহাশয়কে সম্মানিত করুন। আমাদের মধ্যে আরেক অতিথি বেলায় মেয়েদের প্রতি সম্মান দেবেন। তো ল দিয়ে আদে তো
প্রোগ্রাম করে কিন্তু অনেক খাটাখাটি হয়ে গেছে। ডিনার যা গেলাম করে চলে আসলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানতে পারবো না। এই ভিডিও এখানে এন্ড করছি, আশা করছি ভালো লাগলো। দেখা হচ্ছে কোথাও অন্য ভিডিওতে, ততক্ষণ সুস্থ ভালো, টাটা।